শুরু করছি এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব ৬৫। পিটপিট করে চোখের পাতা খুলতে থাকে শোভা, হাতের স্যালাইন প্রায় শেষের পথে। পাশে নার্স তার ওষুধগুলো ঠিক করতে থাকে। পাশে তাকিয়ে ঘড়িতে দেখতে পায় সকাল 10টা 33 মিনিট। শোভা চোখ খুলতে খুলতে দেখে নার্স তাকে ধরে বসায়। শোভা ইশারা করে স্যালাইন দেখায় শেষের পথে। নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। নার্সের এই মিটমিট করে হাসতে থাকা শোভাও চোখে পড়ে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে তার। কেবিনের ভেতরে হালকা ছায়া মূর্তির আবছা আবছা ভাব দেখা যাচ্ছে। শোভা খুব রাগী চোখে তাকিয়ে থাকে সেই দিকে আর আশেপাশে কিছু খুঁজতে থাকে। হাতের কাছ থেকে কিছু না পেয়ে দূরে ফুলদানি শোভার চোখে পড়ে। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ফ্লাওয়ার বাক? ওহ শিওর। নার্স ফুলদানিটি শোভার হাতে দিয়ে দেয়। ইউ ক্যান গো নাও। নার্স সবকিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে। যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটমিট করে হেসে ওঠে। শোভা বুঝতে পারে কাকে দেখে নার্স হেসেছে। শোভা চুপচাপ দরজায় গিয়ে তাকিয়ে থাকে আর তার হাতে ফুলদানিও শক্ত করে ধরে রাখে। ভাই ভেতরে যায় না কেলা? ভাই ভেতরে যায় না কেলা? তোদের ভাবি মা আমার পিন্ডাই চটকায় দিব ভেতরে গেলে, তাই যাই না। ভাই আপনি কিন্তু তামিম সরকার, আপনার ভয়ে বড় বড় নেতারা হিসু করে। ওগো অভিশাপে এমন ডাইনি বউ পাইছি আমি। কিন্তু কিছু কইলেন মারে? সাকিব আর তামিমের কোনো প্রশ্ন করলো না, বরং টেডি বিয়ার নিয়ে নিজেদের মুখ ঢেকে দিয়েছে। হাসিটা তামিমের থেকে লুকানোর চেষ্টা করলো। টাকলা মফিজ চকলেটের বক্স হাতে তামিমের পিছে দাঁড়ানো। ভাই আপনি এই ফুলের তোড়া নিয়ে গেলে ভাবি মা দেখেন খুশিতে গদগদ হয়ে আপনার চুমা দিব, মারবো না। হ ভাই, মাইয়া মানুষ ফুল পছন্দ করে আর আমগো ভাবি মা তো ফুলের মতোই সুন্দর। মাহির আর মফিজ তামিমকে প্রচুর সাহস যোগায় ভেতরে যাওয়ার জন্য, কিন্তু তাও তামিমের সাহস হয় না। সে কখনো কল্পনাও করতে পারেনি এত রাতে কি হয়ে যাবে রাতের বেলা। তামিম প্লিজ, নো বেবি, ফিল মাই লাভ। তামিম। শোভা তামিমকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই লাভ হয় না। তামিম এতটাই শোভার প্রতি মোহিত হয়ে পড়ে যে তামিম আর নিজের মধ্যে থাকে না। সে রীতিমতো ভালোবাসা কম শোভাকে যন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। কিন্তু তুই মই কইল রে সাকিব? সাকিব পারে না, এমন কোনো কামই নাই শালার ভাই। সাকিব একটা মই নিয়ে তামিমের জানালা অব্দি দাঁড় করায়। সে আজকে ডাকরমাস দেখেই ছাড়বে। সাথে সাথে চার বলদও তাল মেলাতে থাকে। সাকিব প্রথমে ওঠে আর দুজন শক্ত করে মই ধরে। মাহির আর মানিক সাকিবের পিছনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সাকিব একটু উঠে উঁচু নিচু তাকায়। ভাই ভাবি ঝগড়া লাগছে রে। ভাবি জোরে জোরে চিৎকার করছে। মাহির হালকা করে চিবা বের করে দাঁত কাটে। শালা জিন্দিগি, জলদি নাম নিচে। কেন? আরে নাম। আরে কবি তো কেন? মদনার ঘরে মদনা নাম রে। রীতিমতো জোর করে মাহির সাকিবকে নামায়। ধরতে গেলে সাকিব ওই পঞ্চপাণ্ডবের মধ্যে একটু বলদ। বোম দিয়ে উড়ানো ছাড়া সাকিব আর কিছুই বোঝে না, একদম টেপু সে। সাকিব নিচের গেলে খুব রাগ দেখায় মাহিরের সাথে, কিন্তু তারপর নিজে লজ্জিত হয়। ডাকরোমাঞ্চে বাছরের আরেক পার্ট, এটা সাকিবের জানা ছিল না। শোন ভাইরে কেউ কইস না হইলে আমার কিডনি লিভার আলাদা করে ফেলবো। পাঁচ বলদই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারা এই কুকর্মের কথা কাউকে বলবে না। রাত পায় তখন শেষের দিকে। তামিম অবশেষে নিজের মধ্যে ফিরে আসে। তামিম লক্ষ্য করে শোভা নড়াচড়া একদম বন্ধ। এক অজানা ভয়ে কাজ করে তামিমের মধ্যে। সে আবেগের বশে বিবেক হারিয়ে নিজের বউকে পরপারে না পাঠিয়ে দিল। তামিম তাড়াতাড়ি উঠে লাইট অন করে। শোভার অবস্থা দেখে তামিম শুকনো ঢোক গেলে। ডার্ক রোম্যান্স কম, শোভার ওপর নির্যাতন করা হয়েছে বেশি। খুব বেশি দেরি না হলে করে শোভাকে হাসপাতালে নিয়ে চলে যায় বর্তমান। তামিম ফ্লাওয়ার বুকে নিয়ে বিসমিল্লাহ বলে শোভার কেবিনে প্রবেশ করে। তামিম আসতেই শোভার হাতে থাকা ফুলদানি তার মাথা বরাবর ছুঁড়ে মারে। ওরে মারে, গেছে রে গেছে, আমার চান্দি গেছে। শোভা নিজের মুখে হাত দেয়। তামিম যে সরে যাবে এটা শোভার কল্পনাও করতে পারেনি। আর পেছনে থাকা টাকলা মফিসের মাথাতেই আটকে যায়। অকালে তার দ্বারা ফাটবে এটা সে ভাবেনি।
সুভা সরি 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 ও টাকলা, আপনি ঠিক আছেন? টাকলা মফিজ নিজের মাথায় হাত ধরে নিচে বসে গেছে। শুনলাম বাপ মা যেখানে মারে সেখানে জায়গা নাকি বেহেস্তে যায়, কিন্তু আপনি যে আমার টাককে বেহেস্তে পাঠাবেন এটা আমি বুঝতে পারি নাই আম্মা ভাবি। মফিজের কথা শুনে সুভা ভীষণ অনুশোচনা হলেও বাকিরা খুব কষ্টে নিজেদের 32 পাটি ঢেকে রাখে। পরক্ষণে সুভা তামিমের দিকে তাকায়। সব হয়েছে এই শয়তান সরকারের জন্য। আমি কি করলাম বউ? এই খবরদার, একদম না, দূরে থাকুন আপনি, শয়তান বেটা মানুষ। সুভা বারণ করার পরও তামিম ঠিক সুভার কাছে চলে যায় আর তাকে খুব জোরে করে জড়িয়ে ধরে। সুভা কিছুক্ষণ তামিমকে নিজে থেকে সরানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সেও চুপ হয়ে যায়। বাকিরা মফিজকে নিয়ে চলে যায় আর টাক মাথায় ব্যান্ডেজ করাতে থাকে। সরি পরি, জুতো মেরে গরু দান, আপনি তো রেকর্ড তৈরি করেছেন, ডাকুমেন্টস করতে যেয়ে বউকে শুধু হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। পরি, ও পরি, পরি রে, কি? সরি তো, জীবনে প্রথম কোনো মেয়ের এত কাছে গেছি তো চরিত্র ঠিক রাখতে পারি নাই, সরি। তামিম, আমি যদি আপনাকে আমার কাছে আসতে না করি তাহলে কি জোর করবেন? তোমার পাশে থাকার অনুমতি দিলেই হবে পরি। সুভা তামিমের কানে লতিতে হিস করে। আচ্ছা, আমি যদি মরে যেতাম তাহলে আরেক ইতিহাস তৈরি হতো, মানে ডাক রোমান্স করতে যেয়ে বউকে পরপারে টিকিট ধরিয়ে দিলেন এমপি তামিম সরকার। সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইলেন আমারে শয়তান সরকার, শয়তান সেমরি। তামিম উঠে সুভাকে কোলে তুলে নেয়। তামিম হসপিটালের ড্রেস পরা তো, বাড়ি যেয়ে চেঞ্জ করে দিব। সুভা তামিমকে আর কিছু বলে না, কারণ তামিম যে তার কথা শুনবে না এটা সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাকিরা মফিজের সাথে। মফিজকে যখন ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল তখন 3 বলদ লক্ষ্য করে মানিক একদৃষ্টে নার্সের দিকে তাকিয়ে আছে, যে তার চোখের পলকই পড়ছে না। নার্স ব্যান্ডেজ করে চলে যাওয়ার পরপরই তারা মানিকের চোখের সামনে হাত ঝাপটা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। মানিক দরজার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে মাহির মানিকের কানের কাছে জোরে হুলহুল করতে থাকে। চমকে যায় মানিক। কিরে কালা, কি হয়েছে তোর? তোকে ভাবি পাইছি রে। 5 জনের একসাথে বলদের মতো তাকিয়ে থাকে মানিকের দিকে। কই? রফিকের কথা শুনে দরজার দিকে ইশারা করে মানিক। এই ধলা নার্স রে আমার বউ বানামু রে। মানিকের কথা শুনে 5 জনেই উচ্চস্বরে হেসে ওঠে। শালা লুচ্চার ঘরে লুচ্চা, তুই কি মেয়ে দেখলে নিজেকে বউ মনে করস? না রে সাকিব, এটা রিয়েল লাভ। একবার চিন্তা কর, এই ধলা সেমরি আমার বউ হইলে আমাকে বাচ্চা কত কালারফুল হইব। হ, সাদা কালো। তোর ওই সেমরি নিজের বাড়ির দারোয়ানও রাখতো না, আবার জামাই। মানুষের শখ কত। সাকিব আর মাহিরের কথা শুনে কালার আগে ফুঁসতে থাকে। তার থেকেও বেশি আগে ফুঁসতে থাকে মফিজ। তার মাথা সাড়ে সর্বনাশ হয়ে গেছে আর 4 জন বলদ মেয়ে নিয়ে পড়েছে আবার। সকলে মফিজের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে যায় আর মফিজের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। আমার ধলা বউ, তুমি চিন্তা করো না, আমি বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি এসে তোমার নিয়ে যাবো। হয় তাড়াতাড়ি বেটির বাচ্চা তোরে মামা ডাকবো। সাকিবের বাচ্চা।